তো এখন আমি ক্যালকুলাসের আর একটা সূত্র দেখাবো। যদি থাকে ডিডিএক্স অফ লগ এ আর ঘাত যদি থাকে ভিত্তি যদি থাকে এক্স, তাহলে সেক্ষেত্রে কি হবে। তো এই ধরনের সূত্র ক্যালকুলেশন করার আগে কিংবা ডিফারেন্সিয়েশন করার আগে এটা আগে আমাদের ভেঙে নিতে হবে। অর্থাৎ লগ এক্স এ এটা সমান সমান লেখা যায় লগ এ বাই লগ এক্স। তারপরের লাইনটা কি লেখা যায় লগ এ, আর লগ এক্সটা উপরে উঠে দেয় কত হবে লগ এক্স, টোটালটার পর কত হয়ে গেল ইনভার্স। তো এই টেকনিকে যদি এখন ভেঙে নেই, তাহলে যদি এখন ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিডিএক্স অফ লগ এক্স এ এটা বলতে আসলে কি বোঝায় ডিডিএক্স অফ লগ এ লগ এক্স ইনভার্স। তো আমরা কি জানি, যেহেতু এক্স এর সাথে এক্স নাই, সুতরাং এটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে। লগ এ ডিডিএক্স অফ লগ এক্স ইনভার্স। তাহলে এক্স ইনভার্স বলতে আসলে আমরা কি বুঝবো এবার, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, অর্থাৎ এন এক্স এন মাইনাস ওয়ান। তো এখন লগ এর মতো লগ এ থেকে গেল, এন বলতে কে মাইনাস ওয়ান, তার মানে এন এক্স এন মাইনাস ওয়ান। তো যেহেতু এটা এক্স হয়নি সেহেতু এটা আবার ডিফারেন্সিয়েশন। আর ডিডিএক্স অফ লগ এক্স সমান সমান আমরা কত জানি 1/x, যেটা আমরা এখন বসাবো। তাহলে কত হলো ইনভার্স 2, আর ডিডিএক্স অফ লগ এক্স মানে 1/x। তো এইভাবে যখন এই ধরনের ক্রিটিক্যাল অঙ্ক আসবে তখন আমাদের করে নিতে হবে ফার্স্টে এটা আগে ভেঙে নিতে হবে এইভাবে, সেখান থেকে আবার এইরকম তারপরে অঙ্কটা করতে হবে। এখন এই অঙ্কটা কিভাবে আসতে পারে, এই অঙ্কটার এক্সাম্পল এরকম আসতে পারে লগ এক্স 10, এটাকে বলতে পারে যে ডিডিএক্স ইকুয়াল টু হোয়াট। তখন আমরা যেন এই লাইনটা প্রথমে কিরকম করে ভেঙে নেব ডিফারেন্সিয়েশন করার আগে, উপরে যাবে লন কিংবা লগ, আমরা এখানে লন টেনও দিতে পারি লগ টেনও দিতে পারি, বাই কত দেবো লন এক্স। যদি কারো মনে হয় যে না লগ 10 তারপরে দিবে লগ এক্স, এরকম করে আগে বানায় নেবে, তারপরে আবার সমান সমান দিয়ে এটা আবার কিভাবে বানানো যায় লগ 10 লগ এক্স ইনভার্স। তারপরে যেটা পাওয়া গেল এটাকে হচ্ছে এই নিয়মে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানকার যদি আমরা আরো কিছু বেসিক অঙ্ক দেখি, যেরকম যদি দেওয়া থাকে এক্সাম্পল হিসাবে লন 3x আর এখানে দেওয়া আছে 20। তো এই ধরনের অঙ্ক কি করে নিতে হবে, প্রথমে লন 20 আর কত দিতে হবে লন 3x, পরের লাইনটা কি দিতে পারি লন 20 লন 3x ইনভার্স। এইবার কি করতে হবে, এইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিডিএক্স অফ লন 3x 20 সমান সমান আমরা কত জানি ডিডিএক্স অফ যেটা পেলাম লন 20 লন 3x ইনভার্স। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হয়, যেহেতু এটা ধ্রুবক এখানে কোনো এক্স না, এটা সামনে নিয়ে নিতে হবে লন 20 ডিডিএক্স অফ লন 3x ইনভার্স। তারপরে আমরা সূত্র অনুযায়ী কি জানি, যে সূত্র অনুযায়ী আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স বলতে কি বোঝায় 1/x, তার মানে ডিডিএক্স অফ লন এক্স মানে কত হবে এখানে 1/3x, যেহেতু এক্স হিসাবে 3x আছে। তো আমরা জানি যেহেতু এটা এখনো এক্স হয়নি সেহেতু নিয়ম অনুযায়ী এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করা যায় লন 20 1/3x ডিডিএক্স অফ 3x, মানে এই তিনটা ধ্রুবক হিসাবে প্রথমে বাইরে নিতে হবে, তারপর ডিডিএক্স অফ এক্স। তো ডিডিএক্স অফ এক্স আমরা কি জানি 1 হয়, সুতরাং এটা আবার এই 3 আর এই 3 যখন কাটাকাটি হয়ে গেল তখন আমাদের অ্যান্সার কত হলো 1/x লন 20। এবার যদি আমাদের থাকে ডিডিএক্স অফ লগ, যার ভিত্তি হচ্ছে এ এবং এক্স দেওয়া থাকবে উপরে। তো এই ধরনের অঙ্কে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় এটাকে আগে এইভাবে ভেঙে নিতে হবে। লগ এ এক্স বলতে আসলে বোঝায় লগ এ ই লন এক্স। তারপর যদি এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলে, অর্থাৎ ডিডিএক্স অফ লগ এ এক্স
সমান সমান ডি ডিএক্স অফ, যেহেতু আমরা এইটুকুর মানে কত জানি, লগ এ ই লন এক্স। আর নিয়ম অনুযায়ী এখন কি হবে, এই লগ এ ই যেহেতু ধ্রুবক, আমরা এক পাশে অর্থাৎ সামনের দিকে সরাই নেব। সরাই নেওয়ার পরে কত হবে, ডি ডিএক্স অফ লন এক্স। আর আমরা কি জানি, ডি ডিএক্স অফ লন এক্স মানে কত, 1/x। এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলো যদি সিমিলার কিছু ক্রিটিক্যাল ম্যাথ দেয়, যে ডি ডিএক্স অফ লগ 10 3x সমান সমান ভাগ, তো আমরা ফার্স্ট এটা আগে বানাই নেব। লগ 10 3x বলতে কি বোঝাচ্ছে, লগ 10e লন 3x। এরকম বানাই নেওয়ার পর এইবার ডিফারেন্সিয়েশন, ডি ডিএক্স অফ লগ 10 3x সমান সমান আমরা কি জানি, এটা সমান জানি এটা, তার মানে আবার ডি ডিএক্স অফ লগ 10e লন 3x। তারপর এবার কি করব, যেহেতু এখানে কোনো x নাই, সুতরাং এটা ধ্রুবক হিসাবে বাইরে চলে আসবে। লগ 10e ডি ডিএক্স অফ লন 3x। তাহলে এটার নিয়ম কি হবে, লন 10 এর মতো লন 10 থেকে গেল, ডি ডিএক্স অফ লন x মানে 1/x। যেহেতু এখানে x হিসাবে 3x আছে, 3x বসলো, কিন্তু এখনো তো এটা x হয় নাই, তার মানে আবার ডি ডিএক্স অফ 3x। তাহলে এটাকে যদি আমরা করে পরের লাইন কত হবে, লগ 10e 1/3x, 3টা হচ্ছে সামনে চলে আসবে, ডি ডিএক্স অফ x। তাহলে 3 3 কেটে গেল, ডি ডিএক্স x মানে কত, 1। তাহলে থাকতেছে হচ্ছে লগ 10e 1/x। এখন আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরেকটা সূত্র নিয়ে কাজ করব, যেটা হচ্ছে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স x। এই সূত্রটা হচ্ছে 1/√1 - x²। তো এটা ম্যাথ হিসাবে কিভাবে করা সম্ভব, যদি কোনো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমাদের এই অন্তরীণকরণ করতে বলে ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 5x, তখন আমরা জাস্ট খালি এই সূত্র ধরে অঙ্কটা সহজে করতে পারবো। সেটা হচ্ছে 1/√1 - এখানে x ছিল জন্য হয়েছিল x², এখানে 5x আছে জন্য কত হবে, 5x হোল স্কয়ার। তো যেহেতু এটা বরাবরের মতোই x হয় নাই, কে x হয় নাই, 5x হয় নাই, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, √1 - 5 5 25x²। আর এখানে কত হচ্ছে, 5টা যদি আমরা সামনে নিয়ে নেই, তাহলে ডি ডিএক্স অফ x এইটুকু কাটাকাটি হয়ে কত হলো, 1। তার মানে অ্যান্সার হচ্ছে 5/√1 - 25x²। এখন যদি আরেকটা এক্সাম্পল দেয়, যে ডি ডিএক্স অফ 10 সাইন ইনভার্স 7x। তো আমরা এটা কি জানি, এই 10টা যেহেতু কি সহগ, সেহেতু কোথায় চলে আসবে, সামনে নিয়ে আসলাম, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স 7x। তারপরে কোন সূত্রে পড়বে, সাইন ইনভার্স x এর সূত্রে। তাহলে 10 ডি ডিএক্স অফ সাইন ইনভার্স x মানে কত, 1/√1 - x²। এখানে x হিসাবে কি আছে, 7x, তার মানে 7x হোল স্কয়ার। যেহেতু এটা x হয় না, অর্থাৎ একক x হয়নি, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন 7x। তাহলে যদি আমরা এখন হিসাব করি, 10 1/√1/7 7টা 49x², এই 7টা সামনে চলে আসবে, তাহলে আসলো কত, ডি ডিএক্স অফ x। তো আমরা কি জানি, ডি ডিএক্স অফ x মানে কত, 1। তার মানে অ্যান্সার কত হবে, এই 7 আর এই 10 গুণ হয়ে কত হবে, 7 10 70 উপরে, আর নিচে থাকবে কত, √1 - 49x²। এখন আমরা ক্যালকুলাসের আরেকটা সূত্র নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ডি ডিএক্স অফ cos ইনভার্স x। এটার মান হচ্ছে -1/√1 - x²। এটা যদি একটা এক্সাম্পল দেওয়া থাকে, ডি ডিএক্স অফ cos ইনভার্স 5x, তাহলে আমরা কি করব, -1/√1 - এখানে x ছিল জন্য x², এখানে 5x আছে জন্য কত হবে, 5x হোল স্কয়ার। তো সূত্র অনুযায়ী যেহেতু এখনো x হয় নাই, তার মানে এই 5x-টাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন। তাহলে 5x-টাকে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে, -1/√1 - 25x²। আর এই 5টা কোথায় চলে আসবে, ধ্রুবক হিসাবে সামনে চলে আসবে।
তাহলে হচ্ছে ddx অফ x। তাহলে ddx অফ x এর মান কত 1, তাহলে অ্যান্সার কত হচ্ছে -5/1 25x²। একইভাবে যদি আরেকটা এক্সাম্পল দেওয়া থাকে ddx অফ 15 cos ইনভার্স 2x, তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? 15 যেহেতু ধ্রুবক সেহেতু কোথায় চলে আসবে? সামনে। 15 ddx অফ cos ইনভার্স 2x, 15 এর মতো 15 থাকলো, আর আমরা cos ইনভার্স x এর সূত্র কি জানি? -1/√1 - 2x হোল স্কয়ার। তো এখন যেহেতু এখানে x এর জায়গায় 2x আছে তাই 2x বসালাম, আর যেহেতু এটা এখনো x হয় নাই তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কত হচ্ছে? -15/√1 - 2x হোল স্কয়ার মানে কত? 4x²। 2টা কোথায় আসবে? সামনে। আর ddx অফ x মানে কত? এইটুকুর মান 1। তাহলে হচ্ছে কত মান? -15 গুণন 2 -30√1 - 4x²। তো এখন আমি আরেকটা সূত্র নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ddx অফ tan ইনভার্স x মানে হচ্ছে 1/1 + x²। তো এটা কিভাবে আসতে পারে? যদি দেওয়া থাকে ddx অফ tan ইনভার্স 5x, এটা অন্তরীকরণের মান কত? তো আমরা সূত্র কি জানি? tan ইনভার্স থাকলে 1/1 + x²। 1 প্লাস এখানে x ছিল জন্য সূত্রে x হয়েছিল, এখানে 5x আছে জন্য কত হবে? 5x হোল স্কয়ার। তো যেহেতু আমরা দেখতেছি এখানে x হয় নাই, তার মানে এই 5x কে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন। তাহলে অ্যান্সারটা কত হয়? 1/1 + 5 × 5 = 25x²। আর এখান থেকে 5টা কমন নিলে ddx অফ x, এটুকুর মান আমরা কত জানি? 1 হয়, তার মানে অ্যান্সার হবে 5/1 + 25x²। এখন যদি আরেকটা एग्जांपल দেওয়া যায় যে ddx অফ 11 tan ইনভার্স 5x², এটা কিভাবে করা যায়? তো আমরা জানি 11 ধ্রুবক, সেজন্য কোথায় থাকবে? সামনে। আর ddx অফ tan ইনভার্স 5x²। তো এখন tan ইনভার্স x এর জায়গায় কত আছে? x², তার মানে সূত্র অনুযায়ী কত হবে? 11। ddx অফ tan ইনভার্স x মানে কত? 1/1 + x²। এখানে x কত? 5x², আর x² বলতে তার উপর হোল স্কয়ার। যেহেতু এটা x হয় নাই সেহেতু এটা আবার ডিফারেন্সিয়েশন, তার মানে ddx অফ 5x²। তাহলে এখন কত হচ্ছে? 11/1 + 5 × 5 = 25 x² x⁴। আর এখান থেকে কত কমন যাবে? 5টা ধ্রুবক হিসাবে সামনে চলে আসবে। তাহলে 5টা যদি সামনে বসাই দেই তাহলে ddx অফ কত? x²। তাহলে যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে কত হচ্ছে? 11 1 + 25 x⁴ 5, আর ddx অফ x² এটা কোন সূত্রে পড়বে? ddx অফ x⁴n, অর্থাৎ nx n-1। এখানে n এর মান কত? 2। তাহলে কত হবে? 2x 2 - 1। তাহলে হচ্ছে 5 × 10, 11 10, উপরে হচ্ছে 110, নিচে 1 + 25 x⁴, আর এখানে কত থাকতেছে? x, মাথার উপর 1 টাকাও না থাকাও, তার মানে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। একইভাবে যদি আমরা আরেকটা সূত্র নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ddx অফ cot ইনভার্স x, তাহলে এটার মান কত হবে? -1/1 + x²। তাহলে যদি একটা অঙ্ক দেওয়া থাকে ddx অফ cot ইনভার্স 7x, এটার অন্তরোৎসব কিংবা অন্তরীকরণ করো, তখন আমরা কি করব? সূত্র অনুযায়ী -1/1 + x এর জায়গায় কত বসবে? 7x, অর্থাৎ 7x যেহেতু তার উপর হোল স্কয়ার আছে 7x²। তো যেহেতু এটা x হয়নি সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন ddx অফ 7x। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? 7টা ধ্রুবক হিসাবে সামনে চলে আসবে, অর্থাৎ -1/1 + 7x হোল স্কয়ার মানে 49x²। 7টা সামনে চলে আসলো, ddx অফ x এটুকুর মান কত? 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে? -7/1 + 49x²। এখন যদি এটা সিমিলার আরেকটা অঙ্ক আমরা করি, বলে দিল ddx অফ cot ইনভার্স 2x², এরকম একটা অঙ্ক দিচ্ছে। তাহলে এটা কিভাবে করব? আমরা জানি কি cot ইনভার্স x মানে -1/1 + x²। এখানে x হিসাবে কি আছে? 2x², তার মানে x বসালাম, তার উপরে এরকম হোল স্কয়ার দিলাম।
যেহেতু এটা x হয় নাই, তার মানে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন অর্থাৎ ddx অফ 2x স্কয়ার। তাহলে এটাকে যদি করা হয় তাহলে বসতেছে কত, -1/1 প্লাস 2 হোল স্কয়ার মানে 4, x স্কয়ার স্কয়ার মানে x টু দি পাওয়ার 4। আর যেহেতু এই দুইটা তার মানে ধ্রুবক হিসাবে সামনে বসে যাবে, এই যে বসে গেল সামনে, আর ddx অফ x স্কয়ার। আর আমরা কিছুক্ষণ আগে এইসব অঙ্কে দেখাইছি কি ddx অফ x স্কয়ার মানে কত হচ্ছে 2x, অর্থাৎ -1 থাকলো 1 প্লাস 4x টু দি পাওয়ার 4 গুণন 2, আর এখানে কত 2x টু -1, তাহলে কত হচ্ছে 2 2 4 -1, তার মানে -4, আর নিচে থাকতেছে কত 1 প্লাস 4x টু দি পাওয়ার 4, আর এখানে থাকতেছে x, আর এর উপরে 1 থাকাও না থাকাও না। তো এটাকে আমরা একটু ভালো মতো লিখতে পারি কত, -4x ভাগ 1 প্লাস 4x টু দি পাওয়ার 4। এখন আমরা ক্যালকুলাসে আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে যদি থাকে ddx অফ sec ইনভার্স x। তো sec ইনভার্স x বলতে বোঝায় 1 ভাগ x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো এটা অ্যাকচুয়ালি অঙ্কগুলো খুব সহজ, জাস্ট খালি সূত্রটা অনুযায়ী বসাতে হবে। যেরকম একটা যদি এক্সাম্পল দেওয়া থাকে ddx অফ sec ইনভার্স 5x, এটার অন্তরীকরণের মান কত হবে। তো আমরা এখানে x এর জায়গায় কি দেখতেছি 5x, তার মানে প্রতিটা x এর জায়গায় বসবে কত 5x, তার মানে 1/5x রুট ওভার 5x হোল স্কয়ার মাইনাস 1। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু আবার কি হবে ddx অফ এটাকে x বানানোর জন্য 5x কে পুনরায় ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখন আমাদের মান কত দাঁড়ায় 1/5x রুট ওভার 25x স্কয়ার মাইনাস 1, আর এই 5টাকে সামনে নিয়ে আসলে আবার ওই ddx অফ x, এটুকুর মান কত আমরা কি জানি 1। তাহলে এই 5 আর এই 5 কেটে গেলে আমাদের অ্যান্সার আসতেছে x রুট ওভার 25x স্কয়ার মাইনাস 1। তো এখন আমরা যদি আরেকটা সূত্র নিয়ে আলোচনা করি, যেহেতু এটা আমাদের বেসিক ক্লাস, সুতরাং আমি জাস্ট খালি সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলোর অঙ্কে আমি আস্তে আস্তে পরে যাব এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। তো এই ddx অফ cos ইনভার্স x মানে কত, -1 ভাগ x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এখন একটা এক্সাম্পল হিসেবে যদি এখানে অঙ্ক দেয় যে ddx অফ cosec ইনভার্স 2x, তাহলে কি হবে -1 ভাগ x এর জায়গায় কত বসবে এই 2x রুট ওভার x এর জায়গায় কত বসবে 2x হোল স্কয়ার মাইনাস 1। তো যেহেতু এটা x হয়নি, আবার কি হবে ddx অফ 2x। তাহলে এই ক্যালকুলেশন করলে কত হয় -1 ভাগ 2x রুট ওভার 2x হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার মাইনাস 1, 2টাকে সামনে নিয়ে নেব, আর ddx অফ x এটুকুর মান কত আমরা জানি 1 হয়। এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে -1 ভাগ x রুট ওভার 4x স্কয়ার মাইনাস 1। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলাস নিয়ে বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা। এরপরে আমরা পাঠ্য বইয়ের বিভিন্ন উদাহরণগুলো সহ অনুশীলনীগুলো ডিটেলস করব।